হ্যালো প্রিয় দর্শক, আমরা যে গাছের সাথে দাঁড়িয়ে আছি এটা আসলে মহাচনক বলে থাইল্যান্ডে, আর আমাদের দেশে এটার নাম হয়েছে ব্যানানা। তো মহাচনক আর ব্যানানা মূলত একই আম। এটা থাইল্যান্ডে এর জাতের উদ্ভাবন করা হয়েছে সানসেট ও ক্লিন শেড নামে আরেকটা ভ্যারাইটি থেকে উদ্ভাবিত জাত মহাচনক। মহাচনকের বৈশিষ্ট্য হলো এর মিষ্টতা অনেক বেশি, অর্থাৎ প্রায় 19, এবং এর ভক্ষণযোগ্য অংশ অর্থাৎ আমরা যে খেতে পারি সেই খাবারের পরিমাণটা হলো অন্যান্য আমের তুলনায় অনেক বেশি। এটার আমরা মোটামুটি 83% খাবার আমের খাওয়ার যোগ্য আর কি, অর্থাৎ বীজ হলো আপনার টিস্যু পেপারের মতো পাতলা, চামড়া পাতলা, আঁশবিহীন, এবং এর একটা আলাদা স্বাদ গন্ধ রয়েছে। এবং বাজারে যখন অন্য অন্য আম মোটামুটি শেষের পর্যায়ে অর্থাৎ আম্রপালির সাথে এই ব্যানানা ম্যাঙ্গোটা আসলে বাজারে চলে আসে, যদিও আমাদের দেশে এখনও বাণিজ্যিকভাবে অতটা চাষ শুরু হয় নাই, হয়তো হয়েছে, আমরা এখনও বাজারে পাচ্ছি না, বাট এটার কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে। এবং ছাদে বা টবে দেখেন এইখানে একটা ছোট্ট একটা ড্রাম, এই ড্রামের মধ্যে 2 বছরের একটা গাছ কি পরিমাণে যে ফলন দিয়েছে এটা আসলে আপনি যদি না দেখেন সচক্ষে এসে আপনি বুঝতে পারবেন না যে কি পরিমাণে ফলন হয়েছে। তো এই ফলনটা আসলে সবার ক্ষেত্রেই সম্ভব, এবং ছাদ বাগানে আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।